যে সকল মহৎ কাজের জন্য বাঙালি জাতি নোবেল পাওয়ার যোগ্যতার মধ্যে একটি হল পান খাওয়া। এই দেয়ালের গায়ে যে কারুকার্য দেখছেন তাহা পান খাওয়ার অবদান। এটা শুকনো কোনো রক্তের দাগ নয়, বরং পানের পিক থেকে তৈরি ডিজাইন, যাহা অতি দুর্লভ। একমাত্র বাংলাদেশেই এই জাতীয় দুর্লভ কারুকার্যের দেখা মিলে। ভাবতে অবাক লাগে, এত সুবিশাল এবং সুউচ্চ একটি বিল্ডিং এর প্রত্যেক তলার দেয়ালে পানের পিক, অথচ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নীরব। তাছাড়া এখানে অতি যত্ন সহকারে যেখানে সেখানে ময়লা জমিয়ে রাখার ব্যবস্থাও আছে, যাতে দর্শনার্থীরা প্রাণ খুলে উপভোগ করতে পারে। প্রায় প্রতিটা জানালার পাশেই পাওয়া যাবে এমন ময়লা নামের অমূল্য ধন। আর এই ময়লা জমাতে অবদান রাখছে অত্র প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ, রোগী এবং তাদেরকে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীবৃন্দ। দেখুন তো বুঝতে পারেন কিনা এটা কিসের প্রতিষ্ঠান? এইটা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। বিগত 2011 সালে কিশোরগঞ্জ জেলা সদরের যশোদল নামক এলাকায় এই হাসপাতালখানা প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এমন হাসপাতাল অত্র এলাকার আশেপাশে দ্বিতীয়টি আর নেই। দেখুন হাসপাতালের বাহিরের পরিবেশটা কত সুন্দর, কত মনোরম এবং প্রশান্তিময়। সম্পূর্ণ হাসপাতাল প্রাঙ্গণ জুড়ে রয়েছে বাহারি ফুলের বাগান। তাছাড়া পরিবেশটাকে সবুজ, শ্যামল আর ছায়া সুশীতল প্রশান্তিময় রাখতে পুরো মাঠ জুড়ে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা। এখানকার পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন রোগীদেরকে এই প্রকৃতির মাঝে কিছু সময় অবস্থান করাতে পারলে তাদের অর্ধেক রোগ সেরে যাবে। হাসপাতালের ভিতরের অবস্থা উপভোগ করার তিক্ত অভিজ্ঞতা থেকে এই কথা বলতে বাধ্য হচ্ছি। শুধু তাই নয়, দেখে মনে হচ্ছে যেন ভিতরের চেয়ে বাহিরের কর্মচারী কর্মঠ এবং মনোযোগী বেশি। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে ভিতরের লোকগুলো ভদ্রলোকের মুখোশ পরা, কারণ তারা রোগীর বিভিন্ন টেস্টের সিন্ডিকেটের সাথে জড়িত।